শিবিরের যেমন সাইকে বিজয় দিবসের র্যালি উদযাপন করছে, কিন্তু তারা একই সাথে দেশের সূর্য সন্তান বলছে গোলাম আজমকে এবং একই সাথে নিজামুদ্দিনকে। বিজয় দিবস যেভাবে বিগত সময়ে হয় উদযাপন হয় বাংলাদেশে, এবার আমরা সেটি তার তুলনায় খুবই কম দেখছি এবং স্বল্প পরিসরে আয়োজন করছে। সেটি হয়তো দেশের আনস্টেবল সিচুয়েশনের কারণে। তবে আমরা দেখেছি বিভিন্ন ছাত্র সংগঠন তারাও তাদের মতো করে কর্মসূচি দিয়ে এই বিজয় দিবসকে উদযাপন করছে, উইচ ইজ ভেরি গুড। বিকজ অফ আমরা মনে করি যে প্রত্যেকটি প্রগতিশীল যে ছাত্র সংগঠনগুলো রয়েছে, ৭১ হলো আমাদের সার্বভৌমত্বের একটি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। গর্বের একটি বিষয়, সার্বভৌমত্বের প্রতীক। সেই ৭১কে নিয়ে আমরা যখন সকলে ৭১-এর প্রশ্নে আমরা যখন এক হতে পারবো, তখনই আসলে বাংলাদেশে একটা স্টেবিলিটি সিচুয়েশন আসবে এবং সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক পরিবেশ এবং স্থিতিশীল একটি পরিবেশ বিরাজ করবে। তো সেটিরই ধারাবাহিকতায় আজকে আমরা দেখতে পেয়েছি এবং এখন পর্যন্ত আমরা দেখেছি, এবং কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে শিবিরেরও তারাও একটি প্রোগ্রাম করেছে, কিন্তু শিবিরের কিছুটা কারেকশন করতে বলবো তাদেরকে। তাদের যেমন সাইকে বিজয় দিবসের র্যালি উদযাপন করছে, কিন্তু তারা একই সাথে দেশের সূর্য সন্তান বলছে গোলাম আজমকে এবং একই সাথে নিজামুদ্দিনকে। তা এই বিষয়গুলো নিয়ে আমাদের দৃঢ় আপত্তি আছে। তাদেরকে এই বিষয়গুলোতে সংশোধিত হতে হবে এবং যারা ৭১-এর সময় বিভিন্নভাবে আমাদের রাজাকার বাহিনীর হয়ে যারা এই দমন পীড়ন এবং নিপীড়নের কার্যক্রমগুলো করেছে, তাদের এগেনস্টে তাদেরকে একবার জিরো টলারেন্স থাকতে হবে এবং তারা তাদের নীতিগত জায়গাটা ক্লিয়ার করলেই আসলে আগামীতে আমরা একই সুরে কথা বলতে পারবো এবং একসাথে এক ছাতার নিচে আমরা এসে বিজয় দিবস উদযাপন করতে পারবো। উৎসবমুখর পরিবেশ কেমন দেখছেন? উৎসবমুখর পরিবেশ আমরা সেটি তো বললাম আপনাকে যে বিগত সময়ে আমরা আসলে যেভাবে বিজয় দিবস উদযাপন করি, সকাল থেকে একটা ব্যস্ততা থাকে, মানুষ রাস্তায় নেমে আসে, সেটি আমরা এবার খুবই কম দেখছি এবং অল্প পরিসরে। হয়তো এটা নিরাপত্তার ঝুঁকিতে হতে পারে, হয়তো রাষ্ট্রের সেভাবে আয়োজন নাই। সো সব কিছুকেই কোনো কিছুকেই প্রশ্নের ঊর্ধ্বে রাখছি না, তবে বিজয় দিবসটা সব কিছুর ঊর্ধ্বে আমরা সকলেই উৎসবমুখর পরিবেশে পালন করতে পারি বিগত সময়ের মতো। এবার যেমন কুচকাওয়াজটা রাখে নেই, যেটি সকালে আমাদের বিজয় দিবসকে মনে করে দেয় এবং সকালটা আমাদের শুরু হয় কুচকাওয়াজের মাধ্যমে, কিন্তু সেই কুচকাওয়াজটা রাখে নেই, প্রায় ব্যাক টু ব্যাক 2বার এমন হলো। তা আমরা চাই যে আগামী থেকে এটা সব রাষ্ট্রের অবস্থান এবং সিচুয়েশন বুঝে শুনে আগামী থেকে আশা করি যে সবসময় বিজয় দিবস আরও উৎসবমুখর পরিবেশ তৈরি হবে।